নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? চলুন আপনাদের হাত ধরে নিয়ে যাই এমন এক জায়গায় যেটা আপনারা শেষ অবধি সঙ্গে থাকলে জানতে পারবেন কোথায়। এই জায়গাটি এমন একটি জায়গা যা প্রত্যেকটা মেয়েরই স্বপ্নের মধ্যে থাকে। সেই স্বপ্ন অনেক দিন ধরে দেখে এবং সেই স্বপ্ন পূরণ হওয়ায় মনটা যখন ওখানে যাই, মনটা ভীষণ ভালো হয়ে ওঠে। সেই জায়গাটি হলো আমার অনেক দিনের ইচ্ছের একটি ছোট্ট নিজের নীড়। একটা ছোট্ট ফ্ল্যাট আমরা কষ্ট করে দুজনে মিলে, যদিও আমি কোনো আর্থিক সাহায্য করতে পারিনি, কিন্তু ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছিলাম। একটা ছোট্ট ফ্ল্যাট আমরা কিনেছিলাম রাজারহাটে। আমার শ্বশুরবাড়িটিও আমাদের নিজের এবং ওটি আশীর্বাদ স্বরূপ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গেছেন। কিন্তু এটি আমি আমার ছেলের জন্যে এইভাবেই রেখে যাব। যখন ও কোনো দিনও কিছু বলতে যাবে, ওর মনে হবে ওর মা বাবাও ওর জন্যে রেখে গেছে। সেই হিসেবে এই ফ্ল্যাটটি আমার খুব গর্বের জায়গা। ভেতরে দেখুন কত জায়গা, সোজা এই রাস্তাটা ভেতরে যে 4টি বড় বড় বিল্ডিং আছে তাকে কানেক্ট করেছে। অনেকে এর মধ্যে দিয়ে মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে। তাছাড়া জিম আছে এবং এই যে জানলাগুলো, ওপর থেকে যখন দূরের রাস্তাগুলো দেখা যায় এত ভালো লাগে। এয়ারপোর্টও এখান থেকে খুব কাছে। এটি রাজারহাটে। আমার বাড়ি অনেক সাউথের দিকে রয়েছে বলে আমরা এখানে গিয়ে সেরমভাবে থাকতে পারি না, তাই বাড়িটিকে ভাড়া দিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে করে এখানে আজ নিয়ে এলাম কেন বলুন তো? কিছু দরকারি কাজ ছিল, সেগুলো সারবো। আর আপনাদের সঙ্গে নেব না তাও কি হয়? তাই আপনাদের সঙ্গে নিয়ে এত দূরে চলে এসেছি। আজকে দুপুরে আমরা এখান থেকে বেরিয়ে খানিকটা ঘুরে ফিরে লাঞ্চ করে বাড়ি ফিরবো, সেরকমই আমাদের পরিকল্পনা। এই যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, ওই সেকেন্ড ফ্লোরটি আমার ফ্ল্যাট। খুব খোলামেলা, আলো বাতাসপূর্ণ। ছোট্ট একটি বারান্দাও আছে। বারান্দায় দাঁড়ালে কেমন যেন একটা মন ভালো করা হয়ে যায় পরিবেশ। তাই আপনাদের আশীর্বাদ থাকলে এই বাড়িটিকে বা আমার নিজের যে বাড়িটিতে আমি এখন থাকি সেটিকে আরও সুন্দর করে আমি সাজিয়ে তুলব। এরপরে একদিন আমার নিজের বাড়িটাকেও আপনাদের দেখাবো। কিছু কাজ চলছে তো, ওই জন্য এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না। পরবর্তীকালে নিশ্চয়ই দেখাবো। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।